আসসালামু আলাইকুম। লার্ন উইথ হোসেন সাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পর্ব 3-এ ক্লাস 7-এর অনুশীলনী 7.1-এর অঙ্ক নিয়ে। তো আমাদের এই যে অঙ্কগুলো করাবো এইগুলোর নিয়মগুলো প্রায় একই রকম, ঠিক আছে। তার মধ্যে 7, 8, 12 আর 17 নম্বর, এই 4টা অঙ্ক একই রকম, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি 7, 8, 12 আর 17, এই 4টা অঙ্ক অনেকটাই একই রকম অঙ্ক, ঠিক আছে। আমরা যখন করবো তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। 7 নম্বরটা আমরা আগে ফোকাস করি। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে x/4 = 1/3, ঠিক আছে। অর্থাৎ ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এক্সের নিচে আমাদের 4 দেওয়া আছে, মানে 4 দেওয়া আছে। তো যেহেতু 4 দেওয়া আছে, যেই সংখ্যা দেওয়া থাকবে, আমি আপনাদের বলি এটা, এক্সের নিচে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা দ্বারা আপনারা উভয় পক্ষকে গুণ করবে। অর্থাৎ 4 দেওয়া আছে, তাই আমি উভয় পক্ষকে কী করেছি, 4 দ্বারা গুণ করেছি, ঠিক আছে। এই যে 4 × x/4 = 4 × 1/3। আপনারা চাইলে 4টাকে পরেও লিখতে পারে, মানে x/4 × 4ও লিখতে পারে, 1/3 × 4ও লিখতে পারে, এটা সমস্যা নেই। আগে বা পরে লিখলেই সমস্যা নেই, ঠিক আছে। এখানে যদি 5 থাকতো আমি উভয়পক্ষকে এখানে কী করতাম, 5 দ্বারা গুণ করতাম, ওকে। এরপর কী হয়েছে, এইটা সবসময় উপরে যায়, এটা এটা সবসময় মনে রাখবেন, উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর, হ্যাঁ, লব বাই হর। তো যে সংখ্যাটা আপনি নেবেন সেটা লবের সাথে, উপরটার সাথে গুণ হবে। তাহলে দেখুন 4x/4 = এখানে দেখুন উপরের সাথে গুণ হবে, তাই 4x/4/3। তাহলে 4 কাটা, x = 4/3, কেননা 4 আর 3 কোনো কিছু দিয়ে কাটাকাটি যায় না, সুতরাং সমাধান x = 4/3। তাহলে আপনারা 7 নম্বরটা শিখতে পেরেছেন। 8-এ আসেন। 8-এ জাস্ট কিছুই না, পক্ষান্তর করে এই বিষয়টা আমাদের আসবে এক্সট্রা। আপনারা প্রথম দিকে অঙ্কে এই বিষয়টা করেছেন। তো দেখুন x/2 + 1 = 3, এখানে জাস্ট কি সংখ্যাটা ওই পাশে সমানের ওই পাশে চলে যাবে, ডান পাশে সংখ্যাগুলো চলে যাবে। বা x/2 = এই দেখুন 3 + 1টা কী হয়েছে, ওই পাশে গিয়ে -1 হয়ে গেছে, পক্ষান্তর করে জাস্ট একটা পক্ষান্তর হয়েছে, দুই পাশে হয়নি, এই আর কি। তো 3 থেকে 1 গেলে কত হয়, 2, ঠিক আছে। এরপর দেখুন এক্সের নিচে কত আছে, আমার 2। তা আমাদের কী করতে হবে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, দেখছেন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি, এবং সাইন আউটও মাস্ট বি দিতে হবে। তাহলে এই 2 কাটা, x 2 দুগুণে 4, সমাধান x = 4। তাহলে আপনাদের কি 8ও শেষ। তো দেখতে পেরেছেন এই অঙ্কটাই কিন্তু এরকম, জাস্ট পক্ষান্তর করে এক্সট্রা এসেছে আমাদের, ঠিক আছে। এরপর আসি আমরা 12 নম্বরে। 12 নম্বর আছে 2z - 1 / 3 = 5। এখানে যেটা করতে হবে, এটার নিচে কী আছে আমাদের 3, তাই উভয়পক্ষকে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। দেখেছেন আমি উভয়পক্ষে 3 দ্বারা গুণ করেছি। এরপর কী হবে, এই 3 কাটা যাবে, থাকবে 2z - 1, এটা দ্বিপদী একটা রাশি, হ্যাঁ, = 3×5 = 15 গুণ হবে এটা। তো আসলো, আসার পর কী করবো, আমরা পক্ষান্তর করে করবো, অর্থাৎ এই -1টা কী হবে, সমানে এ পাশে এসে পড়বে, এসে কী হবে, +1 হবে, ঠিক আছে। তাহলে 15 কত হয়েছে আমাদের, 16। ক্লিয়ার বিষয়টা, 2z = 16। এরপর যেহেতু জেডের সামনে 2 আছে, ওই পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করব। তার 2 কাটা গেলে আমাদের হয়, এই যেখানে আমি লিখেছি z, এখানে 2 দিয়ে আপনারা 16কে কাটুন, 8 দুগুণে 16, অর্থাৎ আমরা পক্ষকে 2 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি কি, z = 8। সুতরাং সমাধান z = 8। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, উত্তরটা খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে। 17 নম্বরে আসুন, ওখানে আমরা জাস্ট গুণ করে লিখেছিলাম, এখানে হবে ভাগ করে, ঠিক আছে। তো দেখেন 17 নম্বরটা, ওগুলো কিন্তু ভগ্নাংশ আকারের অঙ্ক ছিল, ওগুলো ছিল ভগ্নাংশ আকারের অঙ্ক, হ্যাঁ, যেহেতু সেই জন্য আমরা কী করেছি, গুণ করেছি। আর এখানে দেখুন কীভাবে দেওয়া আছে, 2 × x + 3 = 10, এখানে ভগ্নাংশ আকারের নেই, তা আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ এক্সের রাশিটার সাথে যে সংখ্যাটা, যেমন 2 আছে আমাদের, এই 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাই দেখছেন আমি এখানে 2 দ্বারা ভাগ করেছি, এখানে কি আমি 2 দ্বারা ভাগ করেছি। কথার কথা, এখানে যদি আমার 5 থাকতো তাহলে আমি কী করতাম, এখানে 5 দ্বারা ভাগ করতাম, এখানে 5 দ্বারা ভাগ করতাম। তো এখানে যেহেতু 2 আছে, আমি 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করেছি। আচ্ছা, তাহলে এই 2 কাটা,
গেলে হয় এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এই 2 দ্বারা 5 কাটা যায়, 10 কাটা যায়, 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে আমাদের 5 হবে। এরপর কী হবে, পক্ষান্তর করব, এই প্লাস থ্রিটা এ পাশে এসে পড়বে, তাহলে হবে -3। তো 5 থেকে 3 গেলে কত হয়, 2। সুতরাং সমাধান এক্স ইকুয়াল টু 2। এখানে যেহেতু এক্সের সাথে কিছু নেই, তাই কোনো কিছু দ্বারা ভাগ করতে হবে না, ঠিক আছে? তাহলে আপনারা কি 3টা অঙ্ক জেনে ফেললেন, এই 3টা না 4টা অঙ্ক সিস্টেম একই রকম, ঠিক আছে? এবার আসবো আমরা 18 নম্বর। তো আমরা এখন যাব 18 নম্বর অঙ্কে। তো 18 নম্বর অঙ্কের নিয়মটা ওই যে 4টা নিয়ম আমি আপনাদের ফার্স্ট পর্বে দেখেছিলাম না, তার মধ্যে একটি নিয়ম হচ্ছে এটা, বন্টন বিধি আসবে, ঠিক আছে? বন্টন বিধি খুবই সহজ একটি নিয়ম, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাচ্ছি। 18 নম্বরটা 5 ব্র্যাকেটে দেওয়া আছে x-2 ইকুয়াল টু 3 ইন্টু x-4। জাস্ট আমরা কি করব, এখানে বন্টন বিধির নিয়ম হচ্ছে ব্র্যাকেটটা খুলে যাবে এবং এটার সাথে যে যেমন 5-এর সাথে এটাও গুণ হবে, এটাও গুণ হবে, 3-এর সাথে এটাও গুণ হবে, এটাও গুণ হবে। ক্লিয়ার বিষয়টা? তো দেখুন ব্র্যাকেটটা আমি খুলে দিচ্ছি, 5-এর সাথে x গুণে 5x, এই মাইনাস চিহ্ন যেহেতু আছে, যে প্লাসে মাইনাসে মাইনাস এরভাবে হয় যে, ঠিক আছে? তো এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমি আপনাদের বুঝাবো, এখানে মাইনাস লিখবেন আপনারা, যেহেতু এখানে প্লাস চিহ্ন, তাই আপনাদের এখানটা নিয়ে চিন্তা করতে হবে না, মাইনাস আছে আপনার মাইনাস লিখবেন। 5 দুগুণে 10 ইকুয়াল টু 3x, এটার সাথে আবার গুণ, মাইনাস চিহ্নকে লিখবো 3-4 12। ওকে, এখন আমরা কি করব, আপনারা না দেখেই বুঝতে পারবেন যেহেতু অনেকগুলো অঙ্ক করেছে। এখন আমাদের করতে হবে পক্ষান্তর করে, অর্থাৎ এক্সগুলোকে এক পাশে করতে হবে, সংখ্যাগুলোকে আরেক পাশে। তো দেখুন এই যে 5x লিখেছি আমি, প্লাস 3x এদিকে এসে -3x হয়েছে, ইকুয়াল টু এই যে এটা কত আমাদের -12। হ্যাঁ, আমরা -12ই লিখবো, কিন্তু এই -10টা পাশে কি এসে কী হয়েছে দেখেছেন, +10 হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে পক্ষান্তর করে। 5x থেকে 3x বিয়োগ করলে কত হয়, 2x। আর এখানে দেখুন সংখ্যা কোনটা আবার আমি আপনাদের আগের অঙ্কে ক্লাসে বুঝিয়েছিলাম যে যখন এরকম যোগ বিয়োগে আপনারা যাবেন তখন আপনারা কীভাবে করবেন, দেখবেন যে সংখ্যা কোনটা বড়, যেমন 12 বড়, 12 বড়, 10 ছোট, আপনাকে 12টাকে ধরবেন। এর সামনে কী চিহ্ন দেওয়া আছে, আমার মাইনাস, তাই না? তাই আপনাদের মাইনাস আসবে মাস্ট, এটা আপনারা বুঝে নেবেন। এরপর 12 থেকে 10কে বিয়োগ করবেন, অর্থাৎ কী হলো আমাদের -12 থেকে +10 যোগ বিয়োগ করলে কী হয়, আমাদের -2 থাকে। ক্লিয়ার বিষয়টা? আবারও জিনিসটা বুঝাচ্ছি, এটা অনেকেই বোঝে না। সংখ্যা কোনটা বড়, আমার 12 সামনে যেহেতু মাইনাস চিহ্ন আপনি মাইনাস লিখবো, করার পর এটার থেকে এটা যা আসছে তা আমি বিয়োগ করবো, করলে আমি কি সঠিক উত্তরটা পাবো। 12 থেকে 10 গেলে হয় 2। ক্লিয়ার? এরপর উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করবো, করলে 2 কাটা x থাকে। এখানে যদি আমি কাটাটি করতে যাই 2 1 2 অর্থাৎ 1, এখানে কিন্তু -1 হবে, এখানে মাইনাস চিহ্ন যেহেতু -2 ছিল তাই -1, উত্তর আমাদের হবে -1। সমাধান x = -1। তো এটাই আমাদের উত্তর। তো আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন এবং আপনাদের যেভাবে সুবিধা হয় সেটাই আমরা চেষ্টা করছি। ছোট থেকে মানুষের বড় হতে হয়, তো আপনাদের সাধ্য যেন থাকে অক্লান্ত পরিশ্রম করে করার, ঠিক আছে? তাহলে আপনারা আশা করি এই অঙ্কগুলো খুব সহজেই পারবেন। তো সবাই আমার এই লার্ন উইথ হোসেন সাহেব পেজটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।